আসসালামু আলাইকুম। আজকে দেখাবো অরেঞ্জ স্পঞ্জ কেকের ব্যাটার কিভাবে তৈরি করতে হবে। ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। এখানে 5টা ডিম দিয়ে 2.5 পাউন্ডের একটা কেক করছি। আমি ডিমের কুসুম এবং ডিমের যে সাদা অংশ সেটাকে প্রথমে আলাদা করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। মিষ্টি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন, বাট 1 কাপ দিলে এটা পারফেক্ট হবে। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ভিনেগার। এটাকে আমি প্রথমে মিডিয়াম হিটে বিট করে নিচ্ছি। 5 মিনিট বিট করার পর এরকম গলে গিয়েছে। এখন আমি মিডিয়াম হিটে আরো 5 মিনিট বিট করব। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে দেখেন আরো গাঢ় হয়ে গিয়েছে। এখন থার্ড টাইম একদম হাই স্পিডে 5 মিনিট বিট করে নিব, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। 5 মিনিট পর দেখেন আমার ক্রিমটা রেডি। একদম ফোম, পারফেক্ট ফোম হয়েছে, বিটারের স্টিক থেকে পড়ছে না। এবং বাটিটাকে আমি ঝাঁকাচ্ছি উপরে নিচে করে, বাটি থেকেও পড়ছে না। একদম পারফেক্ট ফোম রেডি করার পর আমি এর মধ্যে 5টা কুসুমকেই দিয়ে দিলাম এবং দিয়ে দিব 5 চা চামচ তেল। এখানে একটা ডিমের জন্য 1 চা চামচ তেল ব্যবহার করতে হবে। আমি এখানে সয়াবিন তেলটাই দিচ্ছি। এরপর এটাকে আমি মিডিয়াম বিটে 30 সেকেন্ড বিট করে মিলিয়ে নিব ফোমের সাথে। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণ অ্যাড করব। 5টা ডিমের জন্য এখানে 1 কাপ এবং 1/4 কাপ ময়দা লাগবে। আমি একবার উঁচু উঁচু করে 1 কাপ ময়দা নিয়েছি। যদি 4টা ডিম হতো তাহলে সমান করে নিতাম, একদম সমান 1 কাপ ময়দা নিতাম। এখন এটাকে আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। এই যে এক্সট্রা ইয়েটা আছে এটা আমি ফেলে দিচ্ছি এবং প্রতি একটি ডিমের জন্য 1/2 চা চামচ বেকিং পাউডার ইউজ করতে হবে। এখানে আমি 2.5 চামচ বেকিং পাউডারকে এটাও চেলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন। যেহেতু আমি একটা অরেঞ্জ স্পঞ্জ কেকের ব্যাটার করে দেখাচ্ছি, এখানে আমি 2 চা চামচ অরেঞ্জ ইমালশন ব্যবহার করেছি। অরেঞ্জ ইমালশন দিলে এখানে আপনার অরেঞ্জ ফ্লেভার বা কালার কোনোটাই দিতে হবে না, এখানে কালার এবং ফ্লেভার দুটারই কাজ করবে। এখানে আমি ইউজ করেছি অরেঞ্জ ইমালশন। এরপর এটাকে আমি বিটারের যেই স্টিকগুলো আছে সেগুলো দিয়ে প্রথমে আলতো হাতে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা বিটার না করে শুধু সরাসরি স্প্যাচুলা বা যে কোনো কাঠি দিয়েই ব্যাটারের সাথে যেই ব্যাটারটা হয়েছে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিলিয়ে নেবেন। শুধু খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো লাম্পস না থাকে। তাছাড়া বিটার দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আলতো হাতে মিলিয়ে নিতে হবে। নিয়ে এরপরে একদম লো বিটে 1 মিনিটের মতো বিট করলে মোটামুটি ব্যাটারটা তৈরি হয়ে যাবে এবং ভিতরে কোনো লাম্পস না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটা কতটা আইসিং হয়েছে এবং সফট হয়েছে, দেখতে কতটা স্যাটিসফাইং আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন। আমি স্প্যাচুলা দিয়ে ব্যাটারটাকে উঠিয়ে দেখাচ্ছি। অনেক বেশি স্পঞ্জি, যেটা একটা স্পঞ্জ কেকের ব্যাটার, দেখতেই অনেক সফট এবং আইসিং স্যাটিসফাইং হয়েছে। একদম পারফেক্ট ব্যাটার। এইভাবে এই রেশিওতে যদি করেন আপনাদের সবার কেকটাই আশা করি পারফেক্ট হবে। ধন্যবাদ সবাইকে।